আমি আগেই বলতে চাই, নগর কান্দা কেন সারা বাংলায় যদি কোনো ব্যক্তি ইসলাম বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে চাও, যে রূপভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশের যুব সমাজ, স্কুল কলেজের সমন্বয়ক ছাত্র ছাত্রী এবং উলামায়ে কিরাম, মাদ্রাসার তালবে আলেমেরা স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলার জমিন থেকে তাড়িয়েছে, যদি সামনে কোনো ব্যক্তি বাংলার জমিনে কোরআন বিরোধী আইন করতে চায়, তাহলে তাদেরকেও আমরা ভবিষ্যতে স্কুল কলেজ ইউনিভার্সিটি সমন্বয়ক সহ সমস্ত মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কিরাম তাদেরকে প্রতিহত করার জন্য যখন কোনো অন্যায় দেখা যাবে তখনই আমরা প্রতিবাদের জন্য নেমে যাব ইনশাআল্লাহ। সেদিন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবের মাদ্রাসায় মজলিসে শরীক ছিলাম। আমাদেরকে বলতেছিল এক আলেম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান সাহেব বলতেছিলেন, যখন কোনো অন্যায় দেখা যাবে তখনই প্রতিবাদ। আপনি মনে করবেন আজকে একটা অন্যায় করেছে, আজকে শনিবার, আমি সামনে শুক্রবারে করব, অনেক মানুষ হবে। না না, যে কোনো অন্যায় যে কোনো সময় যদি আপনার সামনে দেখা দেয় তার প্রতিবাদ করতেই হবে। কারণ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান রাআ মুনকারান, এই হাদিসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন তোমাদের সামনে কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে, সে যেন তার হাতে শক্তি থাকলে হাত দ্বারা বন্ধ করে, হাতে শক্তি না থাকলে মুখ দ্বারা বলে বন্ধ করে, মুখ দ্বারা যদি বলার শক্তি না থাকে অন্তর দ্বারা ওই খারাপ কাজটাকে যেন ঘৃণা করে। সে হাত দ্বারা প্রতিবাদ করতে পারলো না, মুখ দ্বারা বলতে পারলো না, অন্তর দ্বারা ঘৃণা করলো। এটা ইমানের সর্বনিম্ন শাখা। ও মুসলমান, আজকে আপনার বাড়িতে বিবাহের অনুষ্ঠানে সাউন্ড বক্সের ডেকসেট বাজে, এটা কোনো মুসলমানের প্রথা নয়, এটা হচ্ছে ওই বিধর্মীদের প্রথা, ঠিক কিনা বলেন? আর এই ইসলামী যুব সমাজই ওই বাতিলের মোকাবেলার জন্য সর্বদা তো প্রস্তুত তারা থাকবেই, এর সাথে আমাদের আম জনতা সকলেরই যে কোনো বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি